আজকে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, সবগুলো ছাদে নিয়ে যাচ্ছি শুকানোর জন্য। ছাদেও আমি অনেকগুলো গাছ লাগিয়েছি। কোনো একদিন আপনাদের সাথে ছাদের গাছগুলোর ভিডিও শেয়ার করব। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন। চুলাটা ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি, তারপর রান্না করব। এরপর রান্নার পরে আরও একবার পরিষ্কার করে নিব। প্রতিদিন রান্নার পরে চুলা আমি আরও একবার পরিষ্কার করে নিই, নাহলে তেল চিটচিটে হয়ে যায়, কেমন তেল মশলা সব কিছুর দাগ বসে যায়। প্রতিদিন রান্নার পরে একবার চুলা পরিষ্কার করে নিলে আর সহজে ময়লা বসে না। সকালে নাস্তার পরে আমি আজকে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রুই মাছ ভেজে কাঁকরোল রান্না করব। এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে রুই মাছগুলোকে মেখে রেখে দিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর কাঁকরোলগুলো কেটে নিয়েছি। আমি সবসময় এই কড়াইয়ের মধ্যেই মাছ ভাজা করি। ভাজাভাজির জন্য আমার কাছে ননস্টিক ফ্রাই প্যানের চেয়েও এই কড়াইয়ের মধ্যে ভাজি করতে বেশি সুবিধার মনে হয়। এখন আমি রান্না করার জন্য এখানে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দিব, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এরপর আমি এক এক করে হলুদ, মরিচ, লবণ সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে আমি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। এখন এই কাঁকরোলগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, আমি এখন নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার কাছে মনে হয় যে তরকারি রান্না করতে তরকারি যত বেশি কষানো হয় তত বেশি খেতে ভালো হয়। এখন আমি ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। এই তো এরকম বলক চলে আসলে আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আরও কিছুক্ষণ জাল করে নিব। এরপর মাখা মাখা হয়ে আসলে আমি তরকারিটা নামিয়ে ফেলব। এই যে আমার তরকারি রান্না কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন আর শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।